অথচ আমরা অন্যায় অপরাধ করলে, গুনাহ করলে আমরা গুনাহকে গুনাহ মনে করি না। আমরা জিনা, ব্যভিচার, অন্যায়, সুদ, ঘুষ সব কিছুর সাথে আমরা জড়িত থাকি, অথচ গুনাহকে গুনাহ মনে করি না। আমার হাদিসের মধ্যে বলেন আল হায়াউ শুবাতান মিনাল ঈমান, যার ঈমান আছে, যার লজ্জা আছে, যার শরম আছে, সে কখনো অন্যায় কাজ করতে পারে না। এই জন্য আমরা অন্যায় কাজ থেকে বিরত থাকতে পারবো তো ইনশাআল্লাহ। দেখেন সাহাবায়ে কেরাম, আমি সংক্ষিপ্ত কারে বলছি কিন্তু টাইম একদম অল্প। সাহাবায়ে কেরাম কিরকম ভাবে বই করতো মহান আল্লাহ রাব্বুল আলামিনকে, আর আমরা নামাজ পড়ি না, রোজা রাখি না, অথচ আমার সন্তানটা নামাজ পড়ে না কেন, তার একটি অবজেশন জানাই না, তার একটি তত্ত্ব বলি না, জিজ্ঞাসা করি না কেন নামাজ পড়ে না, কেন রোজা রাখে না, অথচ আমরা গুনাহকে প্রশ্রয় দিয়ে যাচ্ছি, গুনাহকে প্রশ্রয় দিয়ে যাচ্ছি। এই জন্য এক আয়াতের মধ্যে বলেন এই আসমান, এই জমিন, এই পর্বত, এই নদী নালা, বাবা সব একদিন আমার উপর অভিযোগ করতে থাকবে। সেদিন আমার কোনো ক্ষমতা থাকবে না, আমার কোনো বাহাদুরি থাকবে না। আমি যে অন্যায় করতেছি কোন জমিনের উপরে বসে বসে চলে ফিরে আমি অন্যায় আর অপরাধ করতেছি, সেদিন এই জমিন আমার উপর অভিযোগ করবে, এই নদী নালা, এই গাছপালা সব কিছু একদিন আমার উপরে অভিযোগ করবে। সেদিন আমার কোনো ক্ষমতা থাকবে না। সেদিন আমার কানগুলোকে আল্লাহ তাআলা বন্ধ করে দিবেন, আমার জবানগুলোকে আল্লাহ তাআলা বন্ধ করে দিবেন। সেদিন আমার কোনো ক্ষমতা থাকবে না। এক আয়াতের মধ্যে বলছে وَإِذَا تُتْلَى عَلَيْهِمْ آيَاتُنَا সেদিন তোমার জবানগুলা, তোমার কানগুলাকে বন্ধ করে দিবে। সেদিন তোমার ক্ষমতা থাকবে না, সেদিন তোমার বাহাদুরি থাকবে না, সেদিন তোমার কোন ক্ষমতাই থাকবে